ব্যানার্জি বোধহয় আমি জানি উনি যথেষ্ট একজন অভিজ্ঞ আইনজীবী, কিন্তু যে ধরনের কথাবার্তা উনি বলেন ভীষণই দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। প্রবাবলি উনি যে দল করেন সেই দল ওনাকে এরকম দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলতেই শেখায়। কারণ আমরা দেখেছিলাম পার্লামেন্টে উনি কিভাবে নিজেকে চালনা করেন। একজন পার্লামেন্টেরিয়ান যে চু কিট 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 এরকম কথা বলতে পারে, এটা আমাদের কাছে খুব লজ্জার যেদিনকে আমরা শুনেছিলাম। তাই এটাই বলবো যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা, স্পেশালি মুসলিম সম্প্রদায়ের মানুষ, পুরুষ বলুন বা মহিলা, তারা বুঝে গেছে যে 15 বছর ধরে কল্যাণ ব্যানার্জি, আপনি এবং আপনার দল, আপনার এক্স মুখ্যমন্ত্রী শুধু মুসলমানদের ব্যবহার করে গেছেন। মুসলমান ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা দেননি, তাদেরকে আইএএস, আইএফএস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইসরো সায়েন্টিস্ট বানাননি, তাদেরকে খারিজি মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছেন যাতে আপনাদের সুবিধা হয়। তাই তাসলিমা নাসরিনকে আপনারা তার পাশে দাঁড়াননি, আপনারা শুধু মুসলমান ভোট ব্যাংকের রাজনীতি করেন। কিন্তু একজন মহিলা যে শুরু সবসময়তে অন্যায়ের প্রতিবাদ করে গেছে, কি পুরুষ কি মহিলা, এবং হোয়াট এভার হার স্ট্যান্ড ওয়াজ 19 years ব্যাক, আজকেও তিনি সেই স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছেন। আপনারা তার পাশে দাঁড়াননি। বিজেপি সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার তার পাশে দাঁড়িয়েছেন। তাই কল্যাণবাবু, একটা সময় এসেছে যখন আপনি যাই বলেন না কেন, আপনি এবং আপনার দলের লোকেরা, ভেরি সরি টু সে, আপনারা ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছেন। আপনারা যাই কথা বলেন না কেন, বাংলার মানুষ আপনাদের আর বিশ্বাস। দেখুন, 2-3 রকমের বিষয় রয়েছে। যারা ইলিগাল বিল্ডিং তৈরি করেছে, আপনারা জানেন যে প্যান বেঙ্গল তারাতলার ঘটনা হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি এনকোয়ারি কমিটি বসিয়েছেন, এবং যে যে বিল্ডিং, কিছু কিছু ইউএলবির মধ্যে, সেখানে শিলিগুড়ি নেই, এই 31 এবং আজকে আরো 15 দিন বাড়ানো হয়েছে। বিল্ডিং করার আগে টিম যাবে, দেখবে, প্ল্যানিং দেখবে, তারপরেই মানে আপনি আবার কাজটা শুরু করতে পারবেন। কিন্তু এখানে শিলিগুড়িতে আজকে যে মুখোমুখি হলো, এবং তারপরে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের আমাদের বৈঠক হলো, এবং এখন আমাদের আবার রিভিউ মিটিং আছে। সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে যেখানে যেখানে ইররেগুলারিটি হয়েছে, গভর্নমেন্ট নর্ম মানা হয়নি, কোনো প্ল্যানিং নেই, সেখানে কিন্তু ভাঙা হবে, এবং ভাঙাও হবে, এবং তার সাথে সাথে একটা বিশাল অঙ্কের একটা কম্পেনসেশনও দিতে হবে। খুব কমফোর্টেবল অঙ্ক হবে না, কিন্তু সেটা কত হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দপ্তর বসে উইল ডিসাইড আ পলিসি। রাস্তার মধ্যে যারা হকার বসে রয়েছেন, পুজো অবধি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হকারের কোথাও টাচ করব না, কিন্তু হকার যদি সারা পেভমেন্টটাকে দখল করে বসে, তাহলে কিন্তু সেখানে আমাদের আপত্তি আছে, অসুবিধা আছে। কারণ আজকে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট, সব থেকে বেশি মৃত্যু রোড অ্যাক্সিডেন্টে হচ্ছে। আর কেন হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে? বিকজ ফুটপাথ দিয়ে লোক যেতে পারছে না। আজকে বয়স্ক মানুষ বলুন, আজকে স্টুডেন্টস বলুন, মারা বাচ্চা নিয়ে যাচ্ছে, সবাই ফুটপাতে জায়গা নেই, এই মাঝ রাস্তা দিয়ে চলছে, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সুতরাং এই রকম বিষয় আমরা কিন্তু অ্যালাউ করব না। ফুটপাতে যদি কেউ থাকেন, হকার্স থাকুন, কিন্তু 1/3 অকুপাই করবেন, 2/3 আমাদের পেডেস্ট্রিয়ানের জন্য আপনাকে ছেড়ে দিতে হবে। থার্ড, যেসব দোকান আছে, বড় বড় দোকান, দোকানের সামনে আপনি ভাবছেন রোল বানাবেন, ধোসা বানাবেন, চিপসের প্যাকেট করবেন, বা জামার দোকান বা সামনে চৌকি খাটিয়ে আবার নেক্সট আপনি ডিসপ্লে করবেন, এগুলো কিন্তু আমরা স্ট্রিক্টলি অ্যালাউ। তুমি বাচ্চাদের ক্ষমা করে দিলাম, তোমার কাছে ক্ষমা কেউ চেয়েছে নাকি যে তুমি ক্ষমা করে দিলেন? এটা অতি নাটক ভাবছে। আমিও না ওই মিষ্টি মিষ্টি কথা বলে আবার ভুলিয়ে দেবো, বোকা বানিয়ে দেবো। এটা একটা ডিপ্লোমেসির চেষ্টা করছে কানেক্ট করার, যে ওর বাড়ির লোকরা ছেলেপুলেকে বোঝাবে, দেখো একটা বুড়ো মতো লোক, এত বয়স্ক লোক তোমাদের কাছে ক্ষমা চাচ্ছে, বা তোমাদের কাছ থেকে নরম হয়ে কথা বলছে, তোমাদের উপরে কেস দেওয়া উচিত না, কোনো রকম শক্ত ব্যবস্থা নেওয়া উচিত না। দেখো এই মানুষটা কত ভালো, মানে ওর ভক্ত যারা তারা বোঝাবে যে দেখে कितना इंसानियत जिंदा है नरेंद्र मोदी के अंदर, तुमको इस पर भी गौर करना चाहिए, कितने बड़े दिल के इंसान है। মানে এটা একটা ট্রিক্স, একটা কার্ড খেলছে।
না, এটা ঠিকই। জিহাদ যদি সংগ্রাম হয়, মানে অনেকে জিহাদের মানে জানে না, জিহাদ যদি সংগ্রাম হয় তো তাসলিমার বিরুদ্ধে তো মানবতাবাদী লোকের সংগ্রাম ছিল, যারা ধর্মীয় উস্কানি দেয়, দাঙ্গা লাগানোর চেষ্টা করে, হিংসা ছড়ায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল। তৎকালীন সরকারও সেই চাপ নিয়ে দিয়েছে। এখন মুশকিল হলো কি, তাসলিমা নাসরিনেরও বিয়ে হয়নি। পশ্চিমবাংলায় এলিজিবল ব্যাচেলার প্রচুর আছে, তো তাদের তো একটা চান্স তৈরি হয়ে গেল। যদি কোনোভাবে কিছু একটা কেমিস্ট্রি ম্যাচ করে যায়, যারা যারা এলিজিবল ব্যাচেলার আছে, তো তারা তো তাসলিমার মতো সুন্দরীকে আনার চেষ্টাই করবে না। তার গ্ল্যামার এখনও তো দেখছি, সানগ্লাস পরে যে পরিমাণ ভক্ত গেছে, উলু দিয়ে নিয়ে আসছে, আমার তো মনে হচ্ছে মা দুর্গাকে নিয়ে আসছে। এরা যা কীর্তি কারবার করছে আর কি। তাহলে সরকার কি করছে? সরকার কি তাহলে ওই ছাত্রদের পিছনে পড়ে গেছিল, আর কখন আতঙ্কবাদীরা দেশে ঢুকে গেলো সরকার জানতে পারলো না? এবং আগেই যে এই তথ্যটা প্রেস কনফারেন্স করে দিয়ে দেওয়া হলো যে মুখ্যমন্ত্রী খুনের চক্রান্ত হয়েছে বা চেষ্টা করছে, খুন করার জন্য এসছে, এইটা কি করে রিভিল হলো? এই স্টেটমেন্টটা পাবলিক করে দিলে কি হবে, পাবলিকও আতঙ্কিত হয়ে যাচ্ছে যে তাহলে মুখ্যমন্ত্রী যদি সুরক্ষিত না হয় এই রাজ্যে বা এই দেশে, তাহলে আমরা সুরক্ষিত কতটুকু? তো আমার মনে হয় এইটার প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। একদম পাকিস্তানের সন্ত্রাসবাদী বর্ডার টপকে এখানে চলে এলো, এত কিছু করে ফেললো, আমার দেশের ইন্টেলিজেন্স কী করছিল? এবং যেমন এই শুভেন্দু অধিকারীর 4টে আত্মসহায়ক খুন হয়ে গেছে, তার এখনও কিনারা হয়নি। তো এবারে আমার মুখ্যমন্ত্রীও যদি খুন হয়ে যায়, তাও কি আমরা কিনারা করতে পারবো না? তাকে কি আমরা বাঁচাতে পারবো না? আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য খুব শঙ্কিত, মানে শুভেন্দু অধিকারীর জন্য শঙ্কিত নয়, কিন্তু আমি মুখ্যমন্ত্রীর জন্যে শঙ্কিত। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমাদের কি হবে? না, এইটা আমি বলবো না। যে কেউ যদি মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চায়, হ্যাঁ, তাহলে সেইটা চিন্তার বিষয়, চর্চা তো হবেই। কিন্তু দেখা গেছে যখন যখন সন্ত্রাসবাদের নামে মুসলমানদের ধরা হয়, 5 বছর, 10 বছর, 12 বছর, এমনকি 18 বছর পরও দেখেছি সব বেকসুর খালাস হয়ে যায়, মানে সবগুলো ভুয়ো তথ্য দিয়ে ভরা। যেমন 2জন সন্ত্রাসবাদী এখন উল্লেখযোগ্য জেলে রয়েছে, একটা উমর খালিদ, একটা শারজিল ইমাম। তো এই লোকটাও হয়তো উমর খালিদ বা শারজিল ইমামের মতোই হয়তো সন্ত্রাসবাদী হবে, হয়তো দেখা যাবে একটা সময়ের পর এ বেকসুর খালাস হবে। তাই বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত কাউকে সন্ত্রাসবাদী বলে দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। তথ্য প্রমাণ সহ সেটা উপস্থাপনা করা হোক, কিন্তু এই ঘটনাটা পাবলিসিটি দিলে মানুষ আতঙ্কিত হচ্ছে। তাকে যখন ধরে ফেলেছেন তার তদন্ত করুন, তদন্তে প্রমাণ হলে